السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم، الذي أكمل الله به قصر النبوة، أي ختم الله به النبوة، وحكم على نبي بعده، وأعلن في القرآن بالبرهان أنه محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. شكلي برون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم، ومن يغفر الذنوب إلا الله. فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم
ذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون. رواه الترمذي وابن ماجه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলেই মহব্বতে উচ্চ আওয়াজে নবীর প্রতি প্রেম নিয়ে আমরা এই দরুদ সকলেই পাঠ করি। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই পড়ুন বালা العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. ঐতিহ্যবাহী রাজশাহী জেলার গোদাগাড়ি থানাধীন জৈঠা বটতলা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আজকের এই মাহফিলে উপস্থিত সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে ইজম, অরুণ তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালের অপেক্ষমান সম্মানিত মা ও বোনেরা, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে আকাশকে অনুকূলে রেখে জৈটা বটতলা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কিছু কথা শোনার জন্য এই সামিয়ানার নিচে বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান আল্লাহ তাআলার
দরবারে শুকরগুজার হচ্ছি আমরা সকলেই মহব্বতে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লক্ষ কোটি দুরূদ ও সালাম সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্ব সভার সভাপতি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে যে সময় বসে কোরআনুল কারীমের আলোচনা শুনছি, আমাদের এই বাংলাদেশ, আমরা মনে করি এখনো বাংলাদেশ কোরআন শোনার একটা পরিবেশ আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে এমন কিছু জায়গা আছে, এমন কিছু দেশ আছে, আমরা যে সময় বসে সুন্দরভাবে কোরআনের আলোচনা আমরা শুনছি, ঠিক এই সময়ে বাবা তার ফুটফুটে কলিজার টুকরা সন্তানের লাশ নিয়ে কবরস্থানের দিকে রওনা দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন? তো সেই হিসেবে আমাদের এই বাংলাদেশ এখন পর্যন্ত আমরা মনে করি সুন্দর একটা পরিবেশ আছে, ঠিক কিনা বলে? কিন্তু আমরা মুসলমান, এক দেশের মুসলমান লাঞ্ছিত হবে, আর এক দেশের মুসলমান চুপ করে থাকবে, এটা মুসলমানের চরিত্র হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এটা মুসলমানের চরিত্র হতে পারে না। আজকে পৃথিবীর যেদিকে তাকান, সবচাইতে লাঞ্ছিত, অপমানিত, পদদলিত, উপেক্ষিত কারা? আমি যদি প্রশ্ন করি, সকলেই বলতে বাধ্য হবেন একমাত্র মুসলমান জাতি। কথা সত্য না মিথ্যা বলেন? আপনি যেদিকেই তাকান, সবচাইতে লাঞ্ছিত, অপমানিত মুসলমান। কেন? মুসলমান তো, মুসলমানের ইতিহাস তো এটা ছিল না, মুসলমানের ইতিহাস তো তা নয়। এক সময় আমরা দেখতে পেয়েছি, এক সময় আমরা শুনতে পেয়েছি, ইতিহাস প্রমাণ করে মুসলমান সারা পৃথিবী শাসন করত, ঠিক কিনা বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের প্রেসিডেন্ট ছিলেন, যার আঙ্গুলের ইশারায় রোম পারস্য থর থর করে কাঁপতো, ঠিক কিনা বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আমরা দেখি নাই, কোরআন হাদিস থেকে আমরা পেয়েছি। আমরা ওই মুসলমানের গর্জন দেখেছি যার নাম হচ্ছে ওসামা বিন লাদেন। আপনারাও শুনেছেন, ঠিক কিনা জোরে বলেন? আপনারাও শুনেছেন, আমিও শুনেছি। একজন মুসলমান সারা পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে নাড়িয়ে দিয়েছে, ঠিক না বলেন? ঠিক না? নাড়িয়ে দিয়েছে। বুশ তো এখন পর্যন্ত পানি খাইলে নাকি ওসামার ছবি গ্লাসের মধ্যে দেখে। একজন মাত্র মুসলমান, ওসামা বিন লাদেন তো ওমরের মতো নয়। তাহলে ওমরের অহংকার কেমন ছিল? আজকে সেই মুসলমান লাঞ্ছিত, অপমানিত। আমি আপনাদেরকে একটি একটু করে জানিয়ে দিতে চাই, সাগরকে যদি আপনি প্রশ্ন করেন, সাগর তোমার মধ্যে যেই ভাসমান লাশগুলি কার? সাগরের ভিতর থেকে জবাব আসবে, এগুলি মুসলমান সন্তানের লাশ। আপনি সেই মায়ানমারের নাফ নদীকে জিজ্ঞেস করেন, নাফ নদী
তোমার সাদা পানিগুলি রক্তে রঞ্জিত হচ্ছে, এগুলি কার রক্তে? নাফ নদীর পানির ভিতর থেকে আওয়াজ আসবে রোহিঙ্গা মুসলমানদের রক্তে। নাফ নদীর পানিগুলি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আপনি যদি জঙ্গলকে জিজ্ঞেস করেন, জঙ্গল তোমার মধ্যে যেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি জন্মগ্রহণ করছে এগুলি কার? জঙ্গলের ভিতর থেকে আওয়াজ আসবে এগুলি রোহিঙ্গা মুসলমানদের, রোহিঙ্গা মাদের সন্তান এই জঙ্গলের মধ্যে প্রসব করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, পাহাড়কে যদি আপনি জিজ্ঞেস করেন, পাহাড় তোমার মধ্যে যেই গণকবর, এই গণকবরগুলি কার? পাহাড় থেকে আওয়াজ আসবে এগুলি মুসলমানদের গণকবর। আপনি যদি বাতাসকে জিজ্ঞেস করেন, বাতাস তোমার মধ্যে যেই গন্ধগুলি পাওয়া যাচ্ছে এই গন্ধগুলি কার? বাতাস থেকে আওয়াজ আসবে এগুলি মুসলমানদের উপরে নিক্ষেপিত, মুসলমানদের উপরে নিক্ষেপ করা হয়েছে। সেই গোলা বারুদের গন্ধগুলি ইথারের সঙ্গে ভেসে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই নয়, আবু গরিব কারাগারকে যদি আপনি জিজ্ঞেস করেন তোমার মধ্যে যেই কয়েদিগুলি আছে এগুলি কারা? আবু গরিব কারাগার জবাব দেবে প্রত্যেকটি কয়েদি হচ্ছে মুসলমানের সন্তানের। ঠিক কিনা জোরে বলে? তাহলে আমরা দেখতে পাচ্ছি সারা দেশে, সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, ইহুদি খ্রিস্টানদের কাছে আজকে পরাজিত। কারণটা কি? এর কারণ তো একটা আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের অবস্থা তো এইরকম ছিল না। আমি একটি উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই এলাকায় অবশ্যই শিয়াল আছে না নেই? আমি উদাহরণটা দিয়ে তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে প্রবেশ করব। শিয়াল আছে না? আপনারা দেখবেন একটা শিয়াল যদি গভীর রাত্রিতে ডাক দেয়, একটা শিয়ালের ডাকে সাড়া দেওয়ার জন্য আশেপাশে যতগুলি শিয়াল আছে সবগুলি ডাক দেয় না? দেয় কিনা বলেন? সত্যি করে বলেন, দেয়। অর্থাৎ অন্য শিয়ালগুলি দূর থেকে আওয়াজ দেয়, স্যার আমরা জায়গা মতো রেডি হয়ে আছি, আওয়াজ দিয়ে দেয়। এর মধ্যে যদি কুত্তা একটা ডাক দেয়, দেখবেন সমস্ত শৃগাল একেবারে সাইলেন্ট, আর কোনো আওয়াজ নাই। মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিত, সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের বেঈমান সাইলেন্ট হয়ে যেত, চুপ থাকতো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে এরকম হলে কেন? এরকম হওয়ার কারণটা কি? একমাত্র কারণ হচ্ছে, এরপরে দেখা গেল এখন তো দেখা যায় কুত্তা আর শৃগাল একসাথে মরা গরু খায়। যেই কুকুরের ভয়ে শৃগাল সাইলেন্ট হয়ে যেত, আজকে সেই শৃগাল আর কুকুরে একসাথে কি খায় বলেন? মরা গরু খায়। আমার মনে হয় যে কুত্তা আর শৃগাল সংসদ বসায় তারা যুক্তি বুদ্ধি করেছে। কি যুক্তি জানেন? দেখো শৃগাল, তোমার চেহারা যেই রকম, অর্থাৎ শৃগাল কুকুরকে বলে যে তোমার চেহারাও যেরকম আমার চেহারাও ওই রকম, তোমারও লেজ আছে আমারও লেজ আছে, তোমার মুখটাও চুক্কা আমার মুখটাও চুক্কা, তো দেখতে তো একই রকম, খামাখা গন্ডগোল করে লাভ কি? গন্ডগোল করলে তো মরা গরু খাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজকে মুসলমানদের অবস্থা দেখলো, ইহুদি খ্রিস্টান দেখলো, ইহুদি খ্রিস্টান তারা পর্যবেক্ষণ করে দেখলো আমরাও নামাজ পড়ি না, মুসলমানও নামাজ পড়ে না, আমরাও রোজা রাখি না, মুসলমানও রোজা রাখে না, আমরাও দাঁড়িয়ে পেশাব করি, মুসলমানও দাঁড়িয়ে পেশাব করে, আমাদের মুখেও দাড়ি নাই, মুসলমানদের মুখেও দাড়ি নাই, আমাদের মেয়েরাও বেপরদায় ঘোরে, তাদের মেয়েরাও বেপরদায় ঘোরে। অতএব এই মুসলমানকে এক সেকেন্ড ভয় করার প্রয়োজন নাই। কথাকে আমি বোঝাতে পেরেছি? এই মুসলমানকে এক সেকেন্ডের জন্য ভয় করার প্রয়োজন নাই। আমার ভাইয়েরা, সকালবেলায় মোরগ গাছের উপরে, সকালে মোরগ গাছের উপর থেকে আজান দিয়েছে। মোরগের আজানটা কি জানেন?
মোরগ ডাক দিয়েছে গাছের উপর থেকে। শ্রীগাল তখন দেখতেছে সর্বনাশ, এই গনিমতের মাল তো গাছের মধ্যে আছে। গাছের গোড়ায় গিয়ে মাথাটা উঁচু করে দিয়া শ্রীগাল মোরগকে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব এই আজান তো দিলেন, নেমে আসেন নামাজ পড়ি। কাকে ডাকছে? আদবের কিতাবে ঘটনাটা আছে। মুয়াজ্জিন সাহেব আজান তো দিলেন, নামের নামাজ পড়তে হবে না? মোরগে চিন্তা করলো তোর সাথে নামাজ পড়তে গেলে আমার কুরবানি ছাড়া আর কোনো উপায় নেই। এজন্য মোরগ গাছ থেকে বলতেছে, হ্যাঁ আজান যখন দিয়েছি নামাজ তো পড়াই লাগবে, তুমিও মুক্তাদি আমিও মুক্তাদি, ইমাম সাহেবকে ডাক দাও, তুমি ইমাম সাহেবকে ডাকো, ও রেডি হোক, আমরা পিছনে গিয়ে মুক্তাদি হয়ে নামাজ পড়বো। শ্রীগালে জিজ্ঞেস করছে মোরগকে যে ইমাম সাহেবকে, বলছে ওই গোয়াল ঘরের ফাঁকা দিয়ে তাকায় দেখো ইমাম সাহেব এখনো ঘুমায় আছে। শ্রীগাল গোয়াল ঘরের ফুটা দিয়ে তাকায় দেখে বড় একটা কুত্তা শুয়ে আছে। শ্রীগাল তখন লেজ খাড়া করে জঙ্গলের ভিতর দিয়ে দৌড় মারে। মোরগ বলতেছে ভাই নামাজ পড়বা না? ভাই ওযু নষ্ট হয়ে গেছে, ওযু করে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানের হুঙ্কারে কাফের বেঈমানদের ওযু নষ্ট হয়ে যেত, অথচ আজকে সেই মুসলমান লাঞ্ছিত, অপমানিত, পদদলিত। এর একমাত্র কারণ হচ্ছে মুসলমান আজকে কোরআন ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আসুন আমরা যেই কোরআনের আলোচনা শোনার জন্য এখানে এসেছি, আজকে যেই বিষয়ে আমি কথা বলবো, প্রত্যেকটি কথা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমি কোনো কাহিনী, কোনো যেই ঘটনা আপনারা শোনেন নাই এরকম ঘটনা আমি বলি না। আমি কোরআন থেকে কিছু কথা বলবো। হ্যাঁ, এর ভিতরে অনেক কিছু পাওয়া যাবে যদি আপনারা বোঝার চেষ্টা করেন। কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের আলোচনা বোঝার দরকার নাই, শুধু ইখলাসের সাথে আমার দিকে তাকিয়ে খেয়াল করে আপনারা শুনবেন। প্রত্যেকটি নিঃশ্বাসে 10টি করে নেকি পাবেন, বোঝার দরকার নেই। কারণ এখানে কোরআনের আলোচনা হচ্ছে। ঠিক না বেঠিক? আমরা সকলেই মুসলমান, ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে বাবাজিরা, যুবক ভাইয়েরা একটু আওয়াজ দিবেন আপনারা মেহেরবানি করে। আমরা সকলেই মুসলমান, একটু বলেন আমরা সকলেই কি মুসলমান? কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, আমরা সকলেই মুসলমান, আমরা সকলেই মুসলমান। তবে এই মুসলমানের সাথে আজকে আরো একটি উপাধি যোগ হয়েছে, যা শুনলে আপনারা অত্যন্ত খুশি হয়ে যাবেন। আমরা যে মুসলমান, এই মুসলমানের সাথে এই মুহূর্তে আজকে আমরা যারা এই প্যান্ডেলে, আমাদের মা বোন সহ আমরা যারা এসেছি, আমাদের আরো একটি উপাধি আজকে কি হয়েছে? যোগ হয়েছে মুসলমানের সাথে। সুবহানাল্লাহ বলেন। সেটি হচ্ছে তালবে ইলম। সেটি কি? তালেবে ইলম। তালেবে ইলম। যে হুজুর এই উপাধি দিয়ে লাভ কি? আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, কোন বান্দা যখন তালেবে ইলম হয় আর ওই অবস্থায় যদি তার ইন্তেকাল হয়ে যায়, বিনা হিসাবে জান্নাত। তো আমরা এখানে তালেবে ইলম হয়ে এসেছি। আচ্ছা, বিড়ি, পান, সিগারেট ইত্যাদি খাওয়ার নেশা আমাদের সকলের অনেকেরই আছে না নাই? জোরে কোন আছে? আপনারা সত্য করে বলুন তো দেখি, এখানে বসে কি কেউ বিড়ি খেতে পারবে? পারবে? গাঁজা? তবে মদ খাইতে পারবে মনে হয়, এটাও পারবে না। তাহলে এখান থেকে নিশ্চিত ভাবে বোঝা যায় এই বৈঠকটা হচ্ছে 100% একটি হেদায়েতি বৈঠক। গানের বৈঠক কিন্তু হেদায়েতি বৈঠক নয়। সেখানে গাঁজা, মদ, ভাং, তারি সব চলে। ঠিক কিনা বলে? যতই নেশায় ধরুক, এখানে বসে আপনি সিগারেটে টান দিতে পারবেন না। যদি কেউ দেয়, আমার তো মনে হয় সকলেই ধরে পাবনায় নিয়ে যাবে তার, যে এটার মাথা ঠিক নাই। ঠিক কিনা বলে? তো নিশ্চিত ভাবে এটা একটা হেদায়েতি বৈঠক। তো এই বৈঠকে যারা থাকবে
আল্লাহ তাআলা তাদেরকে তালেবে ইলম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাসূল তালেবে ইলম বলে ঘোষণা দিয়েছেন। লাভটা কি? আল্লাহ রাসূল বলেন, দাউদ শরীফের হাদিস, ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বান্দি বাড়ি থেকে কোরআনের আলোচনা শোনার জন্য বের হয়ে গেছে, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে বলেন, ফেরেশতারে আমার ওই বান্দা এবং বান্দির পায়ের নিচে নূরের পর বিছায়া দাও। এটা তালবে ইলমদের জন্যই হবে, অন্য কোনো ব্যক্তির জন্য না। আমার ভাইরা, শুধু তাই না, এই যে ব্যক্তিটা বাড়ি থেকে বের হয়ে আসলো, এই কোরআনের আলোচনা শোনার জন্য বের হয়ে আসলো, রহমতের ফেরেশতারা পায়ের নিচে নূরের পর বিছিয়ে দিবে। শুধু তাই নয়, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকগুলি ওই তালবে ইলমদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে। শুধু তাই না, দুনিয়ার জমিনে যত মাখলুক আছে, এই মাখলুকগুলি শুধু দোয়া করে তা নয়, সমুদ্রের পানির নিচে যেই মাছগুলি আছে, ওই মাছ পর্যন্ত ওই তালবে ইলমের জন্য দোয়া করে। এই উপাধি পেয়ে আমরা আজকে অনেক ধন্য যে আমরা এখানে যতক্ষণ পর্যন্ত থাকবো, হাদিস শরীফ প্রমাণ, আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবে কে? যত মাখলুক আছে। এমনকি ওয়াল হিতানু ফি জাওফিল মাই, সমুদ্রের মাছ পর্যন্ত আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কি করে? দোয়া করে। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত ভাই আমার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং সূরা তাওবা থেকে 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তিরমিজি শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই দুটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনাতে চাই। সকলের মনোযোগ আমার দিকে আছে তো ইনশাআল্লাহ? তার আগে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে, আপনারা কি ডাইরেক্ট কোরআন শুনবেন না কিচ্ছা কাহিনী শুনবেন? বলুন তো দেখি একটু, কারা কারা কোরআন শুনবেন? একটু হাত তো জায়গায় দেখেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখন আমি সরাসরি কোরআনের মধ্যে প্রবেশ করতে চাই। আমরা সকলেই সুরলিত কণ্ঠে আরো একবার এই আয়াতে কারিমা তেলাওয়াত করে মনটা ফ্রেশ করে আমরা কোরআনের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ। সকলেই আমার সঙ্গে আবার পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله। সম্মানিত ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আগে আমরা এর শাব্দিক অর্থটা শুনে নেই, তাহলে আলোচনা শুনতে ভালো লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু, আল্লাহ তাআলা বলেন তারা কখনো
কোনো অশ্লীল কাজ করে ফেললে, তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা মন্দ কাজে জড়িত হয়ে নফসের উপরে জুলুম করে ফেললে, চারটি কাজ করে। কয়টা? চারটি কাজ করে। তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা মন্দ কাজে জড়িত হয়ে নফসের উপরে জুলুম করে ফেললে চারটি কাজ করে। কয়টা? চারটি। এক নম্বর হচ্ছে যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন শরীফ বুঝতে গেলে একটু ধৈর্য ধারণ করতে হবে। অনেক মজাদার কাহিনী আছে এই আয়াতের ভিতরে। এক নম্বর হচ্ছে আল্লাহকে কি করে? স্মরণ করে, যাকারুল্লাহ। দুই নম্বর হচ্ছে ফাস্তাগফারু লিযুনুবিহিম, যে অপরাধটা করে ফেলেছে এর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে গুনাহ মাফের জন্য। তৃতীয় নম্বর হলো বলে ওমাই ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই মানুষের পাপ ক্ষমা করতে পারে। চতুর্থ নম্বরে বলে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ তাআলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তখন বান্দা বলে, অর্থাৎ জেনে বুঝে ওই গুনাহের কাজে আর যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি না ওই ব্যক্তির জন্যই মাগফিরাত রেডি করে রেখেছি। জোরে কোন আল্লাহু আকবার। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহকে স্মরণ করে, এরপরে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য মাপ চায় এবং মুখে বলে তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করনেওয়ালা নাই, আর জেনে বুঝে ওই গুনাহের কাজে আর যায় না। আল্লাহ বলেন আমি না ওই ব্যক্তির জন্যই মাগফিরাত রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা আস্তে কোন আগামী বছর বলেন, ঠিক কিনা বলেন? ওই ব্যক্তির জন্যই মাগফিরাত রেডি করে রেখেছি। এই আয়াতের চমকপ্রদ একটা শানে নজুল আছে। শানে নজুলটা শুনে নেন, তাহলে আলো ভালো লাগবে। আমার ভাইয়েরা, তাফসীরের কিতাবের ভিতরে দেখলাম হযরতে আতা রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, নেবহান নামক এক খেজুর বিক্রেতা ছিল। কি নাম? নেবহান নামক এক খেজুর বিক্রেতা ছিল। এই খেজুর বিক্রেতার নিকট এক সুন্দরী রূপসী মহিলা আসছে। দোকানদার মানুষ তো, খেজুর নেওয়ার জন্য কোথায় আসছে বলেন? সুন্দরী এক মহিলা আসছে দোকানের ভিতরে। তো নেবহান এই সুন্দরী মহিলাকে দেখে আর লোভ সামলাতে পারছেন না। বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী নেবহান এই সুন্দরী মহিলাকে দেখে আর লোভ সামলাতে পারছেন না। নেবহান তখন মহিলাকে বলছে যে আমার দোকানে যেই খেজুরগুলি আছে এর চাইতে সুন্দর এবং ভালো খেজুর আছে আমার ঘরে, তুমি যদি আমার ঘরে যাও তাহলে এর চাইতে ভালো খেজুর পাইবা। এখন নেবহানের অন্তরের মধ্যে কি আছে এইটা তো ওই মহিলা জানে না। তাফসীরের কিতাবের মধ্যে লেখে মহিলা সুন্দর খেজুর নেওয়ার জন্য নেবহানের কথায় রাজি হয়ে গেছে। আমার ভাইয়েরা, নেবহানের কথায় সুন্দরী মহিলা রাজি হলো। খেজুর নেওয়ার জন্য ঘরের মধ্যে চলল। নেবহান আগে থেকেই দেখে মহিলার প্রতি আকর্ষিত হয়ে পড়েছে। লোভ সামলাতে না পেরে মহিলাকে ঘরে যাওয়ার প্রস্তাবটা দেওয়া হলো। মহিলা ঘরের মধ্যে গেল। আবার ভাইয়েরা, মহিলা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে
নেবাহান তখন জোরপূর্বক ধরে মহিলাকে একটা চুম্বন করলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইরা, নেবাহান মহিলাকে ধরে জোরপূর্বক একটা চুম্বন করেছে, জড়িয়ে ধরে রেখেছে। মহিলা তখন একটা কথাই বলল, নেবাহান রে, মহান আল্লাহকে ভয় করো, উপরে আল্লাহ একজন আছে, তাকে ভয় করো। এই কথাটা যখন মহিলা বলেছে নেবাহানকে, নেবাহান সঙ্গে সঙ্গে মহিলাকে ছেড়ে দিয়ে অপমানিত লজ্জিত হয়ে বিশ্ব নবীর দরবারে গিয়ে সমস্ত ঘটনা যখন খুলে বলল। আমার ভাইরা, সমস্ত ঘটনা যখন খুলে বলল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে এই আল ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা দিয়ে পাঠাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা মন্দ কাজে জড়িত হয়ে নফসের উপরে জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে, যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য মাপ চায়। ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং এই কথাও বলে আল্লাহ ছাড়া কেউ গুনাহ মাফ করনেওয়ালা নাই। এরপরেও ওই গুনাহের কাজের মধ্যে আর যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্যই আমি আল্লাহ মাগফিরাত ক্ষমা রেডি করেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা গুনাহ করার পরে, গুনাহ করে ফেলেছে, তখন বান্দা তখন আল্লাহকে স্মরণ করে। একটা গুনার কাজ করার পরে, ওহো, আমার আল্লাহ তো আমার গুনাহ দেখে ফেললো, আমি যেই অশ্লীল কথা বলেছি আমার আল্লাহ শুনে ফেলেছে। তাহলে মানুষ যখন 3টা কাজ গভীরভাবে করবে, 1 নম্বর হলো গুনাহের কাজ করার পরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আল্লাহর কাছে মৌখিকভাবে মাপ চাবে। 2 নম্বর হচ্ছে ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এবং দিল থেকে বলবে আল্লাহ তুমি ছাড়া কেউ গুনাহ মাফ করনেওয়ালা নাই, এবং আমল করবে, অর্থাৎ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আমল করে দেখাই দিবে জেনে বুঝে। ওই গুনাহের কাজে যখন আর না যাবে, আল্লাহ বলেন আমি না, তোমাদের জন্যই মাগফিরাত রেডি করে রেখেছি। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমি না, তোমাদের জন্য মাগফিরাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা গুনাহ দেখে না? কথা বলেন একটু আরো জোরে, এখন দেখে? আমরা অশ্লীল কথা বললে আল্লাহ শুনে না? আল্লাহ দেখে, আল্লাহ শুনেন। পৃথিবীর জমিনে এমন কোন পর্দা আছে কি যেই পর্দা ভেদ করে আল্লাহ দেখতে পায় না? তবে একটা পর্দা আছে, আমি জানি, ও পর্দা ভেদ করে মনে হয় আল্লাহ দেখতে পায় না। সেটা কোনটা? রমজান মাসে হোটেলের দোকানের পর্দা। কথা বলেন ঠিক কিনা? এই পর্দা ভেদ করে আল্লাহ দেখতে পায় না? পায়। বিশ্বাস হয় আপনাদের? আমার মনে হয় দেখতে পায় না, দেখেই তারা দোকানে কি লাগায়? পর্দা লাগায়। আপনারা শুনছেন কিনা, জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে ধরে নিয়ে গেল ঘরের ভিতরে, ওই যে মূর্তি ঢেকে রাখছে কি দিয়ে বলেন? পর্দা দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, জুলেখা এটার মধ্যে কি? বলছে ওখানে আমার খোদা আছে, এখন যে অন্যায় কাজ করব তোমার সাথে, আমার ওই খোদা দেখলে কি লজ্জা পাবে না? জুলেখার এমন একটা খোদা, পর্দা দিয়ে ঢাকলে আর দেখতে পায় না। কিন্তু আমার আপনার আল্লাহ কি তাই? আল্লাহু আকবার না বললেই নয়। আমার আল্লাহ তাআলা কি দেখেন আপনি কি জানেন?
আল্লাহর নজরের, কুদরতি নজরের বাহিরে কেউ নয়। সুবহানাল্লাহ পড়েন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, খেয়াল করেন, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, আমার দিকে খেয়াল করেন। যুবকদের যা প্রয়োজন একটু পরে আসবে, এটা আগে মুরব্বিদের ওয়াজ করছি আমি। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে সুলাইমান নবী নামে একজন পয়গম্বর ছিলেন, ঠিক কিনা জোরে কোন? সুলাইমান নবী একদিন নদীর ধারে বসে আছেন। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর ধার দিয়ে যাচ্ছেন, খুব মনোযোগ দিন। এই সুলাইমান নবী তখন দেখে একটা পিপিলিকা গমের একটা দানা টেনে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহি বিহামদিহি। পিপিলিকা বড় না গমের দানা বড়? আরো জোরে বলেন। অথচ গমের দানা টেনে নিয়ে যাচ্ছে পিপিলিকা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করলেন, হঠাৎ করে খেয়াল করে দেখলেন পিপিলিকা এবার নদীর কিনারায় চলে গেল। সেখানে যাওয়ার পরে একটা ব্যাঙ আসলো, সেই ব্যাঙটা হা করলো, পিপিলিকা গমের দানা সহ ব্যাঙের মুখের মধ্যে ঢুকলো। ব্যাঙ পানির মধ্যে ডুবলো। অনেকক্ষণ পরে ব্যাঙ আবার নদীর কিনারায় এসে হা করলো, পিপিলিকা বের হয়ে গেল। তখন সুলাইমান নবী দেখে পিপিলিকা বের হলে কিন্তু গমের দানা মুখের মধ্যে নাই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি। সুলাইমান নবী পিপিলিকাকে ডাকলেন, এদিকে আয়। সুবহানাল্লাহ বলবেন না? আপনি ডাকলে কি পিপিলিকা আসবে? তো সুলাইমান নবী ডাকলেন, পিপিলিকা দাঁড়িয়ে গেল। সুলাইমান নবীর মুজিজা ছিল সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতেন, এটা হচ্ছে সুলাইমান নবীর একটা মুজিজা। সুবহানাল্লাহি বিহামদিহি। পিপিলিকাকে প্রশ্ন করলেন, আমি যেই দৃশ্য দেখলাম, গমের দানা নিয়ে তুমি ব্যাঙের মধ্যে ঢুকলা, ব্যাঙ মুখটা বন্ধ করে পানির নিচে গেল, অনেকক্ষণ পর আবার আসলো, তুমি বের হলে কিন্তু গমের দানা নাই, কোথায় গিয়েছিল? আল্লাহু আকবার। আমার ভাইরা, পিপিলিকার ভিতর থেকে আওয়াজ আসে, ও গো নবী সুলাইমান, ভালো করে শুনে নেন, আমি কোথায় গিয়েছিলাম, ভালো করে শুনে নেন। এই যে গভীর সমুদ্রের নিচে পাথরের চিপা চাপার ভিতরে কিছু পোকা মাকড়ের জন্ম হয়েছে। ওই পোকা মাকড়ের মধ্যে কিছু পোকা মাকড়ের চোখ নাই, ওরা বাহিরে রিজেক তালাশের জন্য যেতে পারে না। ওই পোকা মাকড়ের খাবার সরবরাহের জন্য আমি পিপিলিকাকে আল্লাহ নিযুক্ত করেছেন। আবার ভাইরা, গভীর সমুদ্রের নিচে পোকা মাকড়, একটা অসহায় পোকা মাকড়, ওরা চোখে দেখে না। ওই পিপিলিকা, ওই পোকা মাকড় গুলিও আমার আল্লাহর নজরের বাহিরে নয়। আবার ভাইরা, সাত তাবক জমিনের নিচে পাথরের চিপা চাপায় পিপিলিকা যখন হাঁটে, ওই পিপিলিকার পায়ের আওয়াজটাও আমার আল্লাহর কানের মধ্যে এসে লাগে। আমি আপনি কি পিপিলিকার আওয়াজ শুনতে পাই? আমার ভাইয়েরা, পিপিলিকা জীবনে কার কার কানের মধ্যে গেছে একটু হাত তোলেন তো দেখি। পিপিলিকা কার কার কানের মধ্যে গেছে একটু হাতটা উঠান তো দেখি। পিপিলিকা কানের মধ্যে গিয়ে কি বলে বলেন তো দেখি। কানের মধ্যে গেলে শুধু ফরফর ফরফর করে শব্দ হয়, কিন্তু পিপিলিকা কি বলে আপনারা বলতে পারবেন? আমার ভাইরা, পিপিলিকা তখন ওই কানের মধ্যে গিয়ে বলে, আমার দলপতি, আমার সঙ্গীরা, আমি রাস্তা হারিয়ে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, এমন এক জায়গায় আমি এসেছি, রাস্তাঘাট আর আমার চেনা নাই, ভুলে গেছি, আমাকে বের করো। এই পিপিলিকা আওয়াজ দিয়ে কিন্তু কানের মধ্যে গিয়ে বলে, আমরা আওয়াজটা শুনতে পাই না, শুধু শুনি ফরফরি ফরফরি। ঠিক কিনা জোরে এখন? আমার ভাইরা, এই যে পিপিলিকা কানের মধ্যে আওয়াজ দেয়,
এই আওয়াজটা আরশে আজিম থেকে আমার আল্লাহ তাআলা শুনতে পায়। আমার আল্লাহ কি দেখে ভালো করে খেয়াল করুন, কি শোনে, কি চিন্তা আপনি করবেন। কোরআন শরীফ বলে ইয়ালামু সিররা ওয়া আখফা, জোরে কোন আল্লাহু আকবার। ইয়ালামু সিররা ওয়া আখফা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা গোপন জিনিস, আল্লাহ তাআলা গোপনীয় বিষয় জানে, অধিক গোপনীয় বিষয়ও জানে। সুবহানাল্লাহ পড়েন। গোপন বিষয় জানে, অধিক গোপন বিষয়ও জানে। এটা কি? আমার ভাইয়েরা, গোদাগাড়িতে আপনার বাড়ি, 5 তলা বাড়ি আপনার, এইভাবে ঝিরিঝিরি বাতাস, গরমের মধ্যে 5 তলার বিল্ডিং এর ছাদের উপরে চেয়ারের মধ্যে বসে একবার এদিকে যান একবার ওদিকে যান, হেলতেছেন দুলতেছেন। আমার ভাইয়েরা, আর গভীরভাবে মনোযোগ দিয়ে আপনি চিন্তা করেন, 5 তলা বাড়ির মালিক আমি, 5 তলার বাড়ির মালিক আমি। কত দারোয়ান থাকবে, গেটম্যান থাকবে, আমার কাছে অনুমতি চাইবে, আমার কাছে আসবে, আসার জন্য অনুমতি প্রার্থনা করবে। এই যে গভীর রাত্রিতে ছাদের উপরে বসে চিন্তা ভাবনা করছেন, এরপর মনে মনে ভাবলেন 5 তলার বাড়ির মালিক তো আমাকে মানায় না, আরো একটু বেশি হইলে ভালো হইতো। গভীরভাবে চিন্তা করলেন, এখন পর্যন্ত ওই চিন্তার কথা কাউকে বলেন নাই। আল্লাহ পাক বলেন, বান্দারে তুমি যে গভীর রাত্রিতে ছাদের উপরে বসে যেই চিন্তা করেছ, এখন পর্যন্ত কাউকে বলো নাই। ওই যে কাউকে বলো নাই, এই বলার আগে আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার চিন্তা জানতে পেরেছি। এটা হচ্ছে ইয়ালামু সিররা, আল্লাহ পাক গোপন বিষয় জানে। ও আখফা মানে আরো অধিক গোপন বিষয় জানে। সেটা কি? বয়স আপনার 30 বছর, এরপর 40 বছর বয়সে আপনি কি ভাববেন, মৃত্যুর 1 ঘন্টা আগে আপনি কি ভাববেন? আল্লাহ পাক বলেন, বান্দারে মৃত্যুর 1 ঘন্টা আগে তুমি কি ভাববে, ওটাও আমি আল্লাহ তাআলা জানি। ও আখফা, আল্লাহ গোপন বিষয়, অধিক গোপন বিষয় জানে। তাহলে বান্দা যখন বলে আল্লাহ, আল্লাহ তো আমার গুনাহ দেখে ফেললো, শুনে ফেলেছে, তখন সঙ্গে সঙ্গে কি বলে? যাকারুল্লাহ। আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য কি চায়? মাফ চায়। আল্লাহ বলেন, তোমার জন্য আমি মাগফিরাত রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য বান্দার কাজ হলো, গুনাহ যখন হয়ে যাবে, এই গুনাহ করার পর তওবা করে নেওয়া। আবার ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই যে সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা হচ্ছে বান্দার মাগফিরাতের জন্য, বান্দার জন্য প্রেসক্রিপশন। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াতে কারিমা হচ্ছে বান্দার জন্য প্রেসক্রিপশন। কি প্রেসক্রিপশন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে সারা পৃথিবীতে মানুষ মার খাচ্ছে, মুসলমান মার খায়, এর একমাত্র কারণ হচ্ছে বান্দার গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, ইরাক, ইরান, সৌদি আরব, এরপর ফিলিস্তিন, এরপরে আফগানিস্তান, এরপরে সারা পৃথিবীর জমিনে যেখানেই মুসলমান মার খাচ্ছে, এর একমাত্র কারণ হচ্ছে বান্দার গুনাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ভাইরা, তাহলে মুসলমানদের মার খাওয়ার কারণ যদি গুনাহ হয়, তাহলে নিরাপত্তা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই যে ইস্তেগফারের ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে ইস্তেগফার হচ্ছে বান্দার ঔষধ। সুবহানাল্লাহ বলেন। গুনাহ যদি, মার খাওয়ার কারণ যদি গুনাহ হয়, তাহলে বাঁচার উপায় হইল যখন কি? ইস্তেগফার। সূরা আনফাল আয়াত নম্বর 33 পড়ে দেখবেন, সেখানে কি আছে? আল্লাহ তাআলা বলেন, বান্দার জন্য প্রেসক্রিপশন কয়টা? 2টি। খুব মনোযোগ দেন। মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও
ওগো নবীজি, যতদিন পর্যন্ত উম্মতের মাঝে আপনি থাকবেন আমি ওই উম্মতকে আযাব দেব না। জোরে কন্না সুবহানাল্লাহ। ওই উম্মতকে আযাব দেব না। ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যতদিন পর্যন্ত বান্দা ইস্তিগফার করবে আমি আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইটা হচ্ছে বান্দার জন্য নিরাপত্তা দুইটি। জোরে কোন কয়টা? একটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে আছে, ক্বালা ইবনে আব্বাস কানা ফীহিম আমানান আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ইস্তিগফার। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বান্দার জন্য নিরাপত্তা হচ্ছে কয়টা? দুটি। একটি হচ্ছে আন-নবিয়্যু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নম্বর হচ্ছে ওয়াল ইস্তিগফার। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফাযাহাবান নবিয়্যু, আল্লাহর রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, ওয়া বাকিয়াল ইস্তিগফার, কিয়ামত পর্যন্ত কি থাকবে বাকি? ইস্তিগফার। ফাইদা মাদাইতু তারাকতু ফীহিমুল ইস্তিগফার ইলা ইয়াউমিল কিয়ামা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, আমি যখন তোমাদের মাঝ থেকে চলে যাব কিয়ামত পর্যন্ত থাকবে কি? ইস্তিগফার। অর্থাৎ বান্দা গুনাহের কাজ করবে, আর এই গুনাহ করার পর যখন ইস্তিগফার করবে আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহগুলি মাফ করে দেব, ধ্বংস করব না। আজকে আমরা কত গুনাহ করি দেখেন। এমন কোন গুনাহ আছে যা আল্লাহ জানে না? জোরে কোন জানে? আবার ভাইরা, বাসর ঘরের মধ্যে স্ত্রীর মন খারাপ, স্বামীর মন খারাপ। কার কথা বলেন একটু? বাসর ঘরের মধ্যে স্বামীর মন খারাপ। স্ত্রী ডাক দিয়ে বলছেন, ও প্রাণের স্বামী, আজকে না বাসর ঘর? আবার ভাইরা, স্ত্রী ডাক দিলেন, স্বামী হে, আজকে বাসর ঘর। বাসর ঘর মানে কি তুমি বোঝো? স্বামী ডাক দিয়ে বললেন, হ্যাঁ বুঝি। স্ত্রী বলল, স্বামী রে, বাসর ঘর এমন একটি রাত্রি, পৃথিবীর জমিনে যত মানুষ আছে নারী পুরুষ, তাদের জীবনের শ্রেষ্ঠ রাত্রি হলো বাসর রাত্রি। কথা বলেন ঠিক না বেঠিক? তো এই বাসর রাত্রিটা হলো স্বামীর জন্য, স্ত্রীর জন্য শ্রেষ্ঠ একটা রাত্রি। আবার ভাইয়েরা, ওই বাসর ঘরের মধ্যে স্বামীর মন খারাপ। স্ত্রী ডাক দিয়ে বললেন, স্বামী রে, আজকে বাসর ঘরের মধ্যে মনটা খারাপ কেন? স্বামী তখন স্ত্রীকে জবাব দেয়, স্ত্রী রে, বাসর ঘরের মধ্যে মন খারাপ আমার জন্য নয়, তোমার জন্যই আমার মনটা খারাপ। কার জন্য মন খারাপ? স্বামী উত্তর দিচ্ছে যে বাসর ঘরে মন খারাপ আমার জন্য না, তোমার জন্য। স্ত্রী বলল, স্বামী হে, কেন আমার জন্য মন খারাপ? কি অন্যায় করেছি, কি দোষ আমি করেছি যার জন্য আজকের এই শ্রেষ্ঠ রাত্রিতে তোমার মনটা খারাপ? স্বামী এবার জবাব দেয়, স্ত্রী রে, কোনো অন্যায় কাজ করো নাই, কোনো দোষ তুমি করো নাই, তারপরেও মন খারাপ এই জন্য। স্বামী এবার ব্যাখ্যা করে শোনেন। স্বামী এবার ব্যাখ্যা করতেছে, এই জন্য মনটা খারাপ। ও আমার স্ত্রী রে, আমার বাপ চাচা ছিল দুই ভাই। জোরে কোন কয় ভাই? বাপ চাচা ছিল দুই ভাই। এই দুই ভাইয়ের মধ্যে আমার চাচার কোনো সন্তান নাই। আমার চাচা ছিল হাটখুরা। হাটখুরা বোঝেন আপনার? আমার চাচার কোনো সন্তান নাই। আর আমার বাবার আমরা চার সন্তান, চার ভাই, আমরা চারজন ভাই। এর মধ্যে আমি ছোট। আমার তিন ভাই আগে বিবাহ করেছে, তাদের ঘরেও কোনো সন্তান নাই। কথা ভালো করে বুঝবেন কিন্তু। চাচারও সন্তান নাই। আমার বাবার আমরা চারটি সন্তান, চার সন্তানের মধ্যে আমার তিন ভাই আগে বিবাহ করেছে, ওই ঘরেও কোনো সন্তান নাই। আমার দুইটি বোন বিবাহ দিয়েছি, তাদের ঘরেও কোনো সন্তান নাই।
এই জন্য মনটা খারাপ। আজকে তোমার সাথে বাসর রাত্রি হবে, আমার ওরসে তোমার গর্ভে সন্তান হবে কিনা, ওই জন্য বাসর ঘরে আমার মনটা খারাপ। যুক্তি আছে কিনা জোরে? আমার ভাইরা, এবার স্বামী আরো ব্যাখ্যা করে স্ত্রীর, তবে ডাক্তারের রিপোর্ট আমরা পেয়েছি আমাদের পুরুষদের কোনো দোষ নাই, পুরুষদের কোনো দোষ নাই। আমাদের ঘরে যেই মেয়েটা বিবাহ হয়ে আসে ওই মেয়েদের দোষের কারণেই বাচ্চা হয় না। কোন কারণে? মেয়েদের দোষের কারণে কি হয় না? বাচ্চা হয় না। এটাও বুঝাই দিলেন যে ডাক্তারি রিপোর্ট বলে আমাদের পুরুষদের কোনো দোষ নাই, তোমাদের জন্যই বাচ্চা হয় না। আমার ভাইয়েরা, এবার আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, স্ত্রীকে বাসর ঘরে স্বামীকে ওই যে আনন্দ দেওয়ার জন্য, খুশি করার জন্য কি এ কথা বলবে স্বামীরে? চিন্তার কোনো কারণ নাই। তোমার সাথে বিয়া হওয়ার আগে 2টা বাচ্চার মা আমি ছিলাম। বলবে? আপনাদের মনে কি বলে? বলবে এটা? আমার ভাইয়েরা, যদিও করে থাকে, অন্তত বাসর ঘরে ওই কথা বলা সম্ভব নয়। কথা বলেন ঠিক না ঠিক? কাকে বলতে পারবে? আল্লাহ তাআলাকে বলতে পারবে। আল্লাহ সমস্ত মানুষের গুনাহগুলি দেখে, ইস্তেগফার করতে দেরি, গুনাহ মাফ করতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। আপনার আমার আল্লাহর দয়া কত, এটা আগে একটু বিশ্লেষণ করতে হবে। আমার আল্লাহর দয়া কতটুকু আছে একটু খেয়াল করে দেখুন। সম্মানিত ভাইয়ের আমার, হযরতে মূসা আলাইহিস সালাম নাম শুনছেন? শুনেন নাই? কারা কারা হাত তোলেন তো দেখি। হ্যাঁ, সকলেই শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি ওই কাহিনী আমি বলার উদ্দেশ্য নাই, আমি কোরআন থেকে সূরা কসাস থেকে বলছি। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার ভাই ছিল কারুন। নাম কি? কারুনের নিকট যখন মূসা আলাইহিস সালাম যাকাতের দাওয়াত দিলেন, তখন কারুন জবাব দিল, এই সম্পদ থেকে যাকাত দেওয়া সম্ভব নয়। এক পর্যায়ে কারুন সিদ্ধান্ত নিল যে মূসার হাত থেকে, অর্থাৎ যাকাতের হাত থেকে বাঁচতে গেলে মূসা নবীকে হত্যার বিকল্প হতে পারে না। তো এমনিতেও হত্যা করা তো সম্ভব নয়। এই জন্য কারুন সিদ্ধান্ত নিল মূসা নবীর নামে তহমত দেওয়া হবে, জিনার তহমত। এই তহমত দিয়ে আইন অনুযায়ী তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। তো ধরুন 10,000 টাকা দিয়ে একটা বেশ্যা মহিলাকে নিযুক্ত করলো কে? কারণ এটা আমি কোরআনের ঘটনা বলছি, আমার বাবার বানানো কিন্তু নয়। কারণ তখন 10,000 টাকা, আমি একটা আমাদের দেশের একটা উদাহরণ দিচ্ছি, 10,000 টাকা দিয়ে একটা বেশ্যা মহিলা ঠিক করলো যে মূসা নবী যখন কোথাও ভাষণ দিবে, তুমি সেখানে গিয়া মূসা নবীর নামে জিনার তহমত দিবে। তখন বেশ্যা মহিলা বলছে, তুমি টাকা আগে দাও, তোমারে আমি চিনি, টাকাগুলো আগে দাও। তো কারণ ধরেন 5,000 টাকা আগে দিয়ে দিছে, যে বাকিটা এই ঘোষণার পরে তুই পাবি। সম্মানিত উপস্থিতি, মূসা আলাইহিস সালাম ঈদের নামাজে বলুন মতান্তরে কোনো এক জনসভায় ভাষণ দিচ্ছেন। সুবহানাল্লাহ জোরে এখন কারুন মূসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বলছে, ভাই, কোন মানুষ যদি জিনাহের কাজ করে, জিনা করে, তার শাস্তি কি? মূসা আলাইহিস সালাম বললেন, তার শাস্তি হলো পাথর মেরে সঙ্গসার করে দেওয়া, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। তখন বলতেছি কি বাটবার, যে তুমি যদি করো, কি বলল, যে তুমি যদি করো একই শাস্তি। যদি এই কথা বলতো যে আমি যদি করি, তা না বলে বলছে তুমি যদি করো, বলছে শাস্তি একই, সঙ্গসার করে দেওয়া। যখন এই কথা বলছেন তখন কারুন মহিলাকে বলছে রেডি হও। দাঁড়িয়ে গিয়ে বলল যে মূসা নবী আমার সাথে জিনাহের কাজ করেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা একটা রওয়ায়াত যে মূসা নবী আমার সাথে জিনাহের কাজ করেছে, গুনাহের কাজ করেছে। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন জালালি নজর দিয়া একবার যখন তাকিয়েছে মহিলার দিকে, মহিলা তখন কথা ঘুরাইয়া অন্যটা বলছে। সুবহানাল্লাহ জোরে। এটা একটা রওয়ায়াত। আরো একটা রওয়ায়াত আছে
যে মুসা আলাইহিসসালামের নামে যখন জিনার তহমত দেওয়ার জন্য মঞ্চে দাঁড়িয়ে গেছে, প্যান্ডেলের মধ্যে দাঁড়িয়ে গেছে, তখন ও এবার মঞ্চে উঠে বেশ্যা মহিলা তখন মঞ্চে উঠে পড়ছে। লোক সকল, সম্মানিত উপস্থিতি, তোমরা সকলেই ভালো করে শোনো। কারণ আমাকে 10,000 টাকা ঘুষ দিয়েছে মুসা নবীর নামে জিনার তহমত দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? একেবারে এই সত্যটা বলে ফেলছে। এই জন্য আমরা বলি সত্য কোনো সময় চাপা থাকে না। আরো জোরে কোন চাপা থাকে না। আমরা সকলেই জেনেছিলাম যে টুইন টাওয়ার ধ্বংস করেছে কে? কথা বলেন একটু। টুইন টাওয়ার ধ্বংস করেছে উসামা বিন লাদেন। কিন্তু ওই সময়ের গোয়েন্দা সংস্থার প্রধান যিনি ছিল, সে মৃত্যুর আগে বলে গেছে টুইন টাওয়ার ধ্বংস আমরা করি নাই, টুইন টাওয়ার ওসামা বিন লাদেন করে নাই, টুইন টাওয়ার ধ্বংসর পরিকল্পনা আমরাই করেছিলাম। আমার মনে হয় মৃত্যুর আগে জিবরা আজরাইল আলাইহিস সালাম গুতায়া গলার মধ্যে চিবুনি দিয়ে বলছে সত্যি কয়া যা সত্যি কথা। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য বলে গেছে যে মুসলমান করে নাই, আমরা করেছিলাম। 2 নম্বর হচ্ছে কোন এক জনসভায়, আমার কাছে ভিডিও ছিল, আমাদের এই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, উনি এইরকম ইসলামী বৈঠকে, এমনকি দেওবাই মাহমুদুল হাসান সাহেবের মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসায় উনি বক্তব্যের মধ্যে বলেছেন যে এই দেশে মাদ্রাসা শিক্ষা জঙ্গি শিক্ষা হতে পারে না। শেষ পর্যন্ত সত্য কথাটা বলেই ফেলছে। শুধু উনি নয়, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনিও এক জনসভার মধ্যে বলেছেন মাদ্রাসা শিক্ষা জঙ্গি শিক্ষা হতে পারে না। সত্য কথা বলেই ফেলছে। আরো একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। দেব? জোরে কোন দেব? বাদশার বাড়িতে চোর ঢুকছে। কার বাড়িতে? খুব ভালো করে খেয়াল করেন। বাদশার বাড়িতে চোর ঢুকছে। চোর ঢোকার পরে সব চোর যেখানে যা আছে সবকিছু গাঁটটি বুচকা বেঁধে বের হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বের হওয়ার সময় ওই মাল আর নিতে পারে নাই, মালগুলো রেখেই বের হয়ে গেছে। এখন সকালবেলায় বাদশা লোকজনকে ডাকলো, বাদশার বাড়িতে চোর ঢুকছে, কিন্তু চোর ঢুকলো, মাল নিল না কেন? কারণটা কি? এক একজন এক এক বক্তব্য দেয়। সব উজির নাজির গেটম্যান পহরাম্যান যারা আছে তাদেরকে ডাকা হলো, এক একজন এক এক কথা বলতেছে। স্যার অমুক কারণে হতে পারে মাল নেই নাই, আর একজন বলছে অমুক কারণে হতে পারে এই জন্য নেই নাই। ঠিক কিনা জোরে বলেন? শেষ পর্যন্ত যিনি চোর, এই বাটপাটটাও ওই ভিতরেই আছে, চোরও ভিতরেই আছে, মানে চোর বাহিরে না, চোর হচ্ছে এই বাদশার লোকজনের মধ্যেই। তখন চোর বলছে যে আমার মনে হয়, অর্থাৎ চোর যে ঢুকে পড়েছে, মাল যে নেয় নাই কেন তার ব্যাখ্যা দিচ্ছে এবার চোর নিজেই, যে আমার মনে হয় চোর যখন বাদশার বাড়িতে ঢুকে গেট দিয়ে, তখন গেটম্যান পেশাব করার জন্য হয়তো বাইরে গিয়েছিল, এই জন্য ফাঁক দিয়ে চোর ঢুকে পড়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে মাল সামানা সব রেডি করার পর যখন বের হয়ে যাবে, তখন গেটের দিকে তাকিয়ে দেখে গেটম্যান গেটের মধ্যে বসে আছে, এই জন্য আর ওই দিক দিয়ে না যাওয়ার কারণে চোর তখন পাশির টপকায়া লাভ দেওয়ার সময় যখন লাভ দিবে, মাল পড়ে গেছে পাশিরের এই পাশে, আর আমি পড়ে গেছি পাশির। কথাটা কি বুঝলেন? এতক্ষণে হারামখোর কি বলতেছিল বলেন তো দেখি? আমার মনে হয়, কিন্তু শেষ পর্যন্ত সত্য কথাটা কিন্তু বলেই ফেললো যে মাল পড়ছে এই দিকে আর আমি পড়ে গেছি পাশিরের ওই দিকে। অর্থাৎ শেষ পর্যন্ত সত্য কথাটা কিন্তু বলেই ফেললো। এই জন্য কারণের কথা বলতে গিয়া মহিলা বলতেছে যে শোনো, কারণ আমাকে 10,000 টাকা ঘুষ দিয়েছে মুসার নামে জিনার তহমত দেওয়ার জন্য। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এবার আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, দেখো ওই যে কারণ আমার নামে জেনার তহমত দিয়েছে, আল্লাহ গো বিচার চাই। আল্লাহ পাক বললেন, মুসা রে, বিচার তুমি করবা আর আমি তোমারে সহযোগিতা করব। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা,
কারণ মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি বিচার আমি করব? আল্লাহ পাক বললেন, মুসা রে তোমার যা মনে চায় করতে পারো, তবে সহযোগিতা আমি তোমারে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, সহযোগিতা এইভাবে তোমারে করব, জমিনকে আমি অর্ডার দিয়ে দিলাম, তুমি মুসা জমিনকে যা বলবে জমিন তা শুনতে বাধ্য। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে হুকুম পাওয়ার পর এবার জমিনকে বলল, জমিন রে কারণকে ধরে ফেল। যেই বলেছে হাঁটু পর্যন্ত জমিন কিন্তু কারণকে গিলে ফেলেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। হাঁটু পর্যন্ত গিলে ফেললো। আমার ভাইয়েরা, এরপর কোমর পর্যন্ত, এরপর বুক পর্যন্ত যখন জমিন ধরে ফেলেছে কারণকে, আমার ভাইয়েরা জমিন যখন কারণকে ধরে ফেললো, কারণ আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে লাগলো, মুসা নবীর কাছে কাকুতি মিনতি করতে লাগলো, মুসা নবী গো আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে। এমন করুণ কণ্ঠে কারণ মুসা নবীর কাছে কাঁদতেছিল, কিন্তু মুসা নবীর দয়া হয় না। আমার ভাইয়েরা, এই কারণের কান্না দেখে আমার আল্লাহর রহমতের সাগরে ঢেউয়ের জোয়ার খেলতেছে। এমন সময় আল্লাহ তাআলা মুসা নবীকে ডাক দিয়ে বললেন, মুসা রে কারণ এমন ভাবে করুণ কণ্ঠে তোমার কাছে কাঁদে কেন, তুমি মাফ করো না? এই মুসা, কারণ যদি এইভাবে আমি আল্লাহর কাছে একটা বারের জন্য কাঁদতো, আমি কারণের কান্না কবুল করে তার জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতাম। আমার ভাইয়েরা, এই কথাটা যখন আল্লাহ তাআলা বললেন, মুসা নবী তখন বললেন, আল্লাহ গো এই জন্য তুমি আল্লাহ আর আমি মুসা বান্দা, এই জন্যই তো তুমি আল্লাহ, তুমি তো মাফ করবেই, কিন্তু আমি যে বান্দা আমার দয়া হয় না, আমার নামে জিনার তহমত দিয়েছে, আমি ওকে মাফ করতে পারি না। তখন কারণে কি কয় জানেন? কারণে বলতেছে, হ্যাঁ বুঝছি, আমাকে তোমরা এই মাটির মধ্যে দাবাই দিয়ে তুমি আর তোমার আল্লাহ আমার সম্পত্তিগুলা ভাগ করে খাইতে চাও। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ দেখো বাটপারে কি কয়, তুমি নাকি সম্পদ খাইবা। মুসা আলাইহিস সালাম তখন বললেন, কোরআন সাক্ষী, বলছে আল্লাহ আমার এই কারণের দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করার আগেই তার সমস্ত সম্পদ তুমি মাটির মধ্যে ওর চোখের সামনে দাবায় দাও, ও দেখে যাক ওর সম্পদের লোভী আমি মুসা নই। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহর কি পরিমাণ দয়া দেখেন। এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, গুনাহের কাজ করে ফেলেছেন, কোনো সমস্যা নাই। এবার আসুন, আল্লাহর রাসূলের প্রিয় চাচা আমির হামজা উহুদের ময়দানে কি হইল, খুব মনোযোগ। এখন তো আকর্ষণীয় জায়গায় আমি ঢুকে পড়েছি, আস্তে আস্তে খেয়াল করেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদত বরণ করিয়ে দিয়েছে ওহাসি। নাম কি? ওহাসি নামে এক কাফের। উহুদের যুদ্ধে এমন অবস্থা করেছিল হামজা, যুদ্ধের পরে যখন লাশকে তালাশ করা হচ্ছে, বিশ্বনবী সমস্ত সাহাবীদেরকে বললেন, আমার চাচার লাশ কোথায় খুঁজে বের করো। আমার ভাইরা কিছু দূর যাওয়ার পরে দেখে একখানে হাত, একখানে নাক, একখানে পা, একখানে অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় পড়ে আছে। সাহাবায়ে কেরাম দৃশ্য দেখে বিশ্ব নবীজিকে বললেন, নবীজি আপনি নিজে গিয়ে দেখেন, আমরা এর বর্ণনা দিতে পারবো না যে কেমন করে হামজাকে শাহাদত দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। নবীজি চাচার লাশ দেখে কানতে কানতে চোখ দিয়ে পানি ফেললো, দাড়ি মোবারক ভিজে পড়ল। আমার ভাইয়েরা, সেই ওহাসিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত কালিমার দাওয়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি কোরআন থেকে আপনাদের ইতিহাসটা শুনিয়ে দিই। আমার ভাইয়েরা, যেদিন মক্কা বিজয় হলো, বিজয়ের পর বিশ্বনবী মক্কায় প্রবেশ করে সমস্ত অপরাধীদেরকে ক্ষমা করে দিলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। সমস্ত অপরাধীদের ক্ষমা করে দিলেন, বলল আমার কোনো দুঃখ নেই। তবে কয়েকজন মানুষকে বিভিন্ন কারণে মৃত্যুদণ্ড দিল, কয়েকজন মানুষকে। আমার ভাইয়েরা, একটা রওয়ায়াত হচ্ছে মক্কা বিজয়ের দিন ওহাসি তায়েফের দিকে পালিয়ে যাচ্ছিল, সাহাবায়ে কেরামদের সাথে দেখা।
ও ওহাসি তুমি কোথায় যাও? আবার ভাইয়েরা বলল, বিশ্বনবী মক্কা বিজয় করেছে, আমারে ধরতে পারলে ছাড়বে না, কারণ আমি তার চাচার হত্যাকারী। আবার ভাইয়েরা সাহাবায়ে কেরাম বললেন, দিনের নবী, দয়ার নবী, মায়ের নবীর কাছে যাও, তোমাকে হয়তো মাফ করে দিতেও পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আবার ভাইয়েরা তাফসিরের কিতাবের মধ্যে লেখে, বিশ্ব নবীর দরবারে ওহাসি এবার চলে আসছে। ওগো নবীজি, ইন্নি উরিদু আন উসলিমা, ওগো নবীজি আমি ইসলাম কবুল করব আর আপনি আমারে মাফ করবেন। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, ইন্নি উরিদু আন উসলিমা, আমি ইসলাম কবুল করব আর আপনি আমারে মাফ করবেন। আবার ভাইয়েরা ওহাসি তখন এ কথাও বলল, ওগো নবীজি লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ। ওগো নবীজি তবে একটা শর্ত আছে। প্রথমে বলল ইন্নি উরিদু আন উসলিমাক, আমি ইসলাম কবুল করব আর আপনি আমারে মাফ করবেন। দ্বিতীয়বার বলে তবে একটা শর্ত আছে, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, যত পর্যন্ত আল্লাহর ওহির মাধ্যমে আমি যে কালিমা পড়লে আল্লাহ গুনাহ মাফ করে ডাইরেক্ট জান্নাতে দিবে, এইটা ওহির মাধ্যমে যতক্ষণ পর্যন্ত আমি নিজ কানে না শুনবো ততক্ষণ ইসলাম কবুল করব না। এটা শর্ত দিয়ে দিলেন। যখন এই শর্তটা দিয়ে দিলেন, ফাআনজালাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়ে গেল, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, জোরে কন্না আল্লাহু আকবার। ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, والذين لا يدعون مع الله إلها آخر। আল্লাহ পাক জানাই দিলেন, ওগো নবীজি যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহাকে ডাকে নাই, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহাকে ডাকে নাই, অর্থাৎ আল্লাহকেই ডাকছে, অন্য কাউকে ডাকে নাই। সুবহানাল্লাহ জোরে। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুই নম্বরে আল্লাহ বললেন, যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করে নাই। ওয়ালা ইয়াজনুন, এবং জিনার গুনার মতো কোনো গুনাহ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা যখন, এই আয়াতটা যখন নাজিল হইল, তখন ওহাসি কি বলতেছে আল্লাহ রাসূলকে জানেন? তখন ওহাসি বলতেছে, ক্বালা ইয়া রাসূলাল্লাহ ইন্নী আশরাকতু বিল্লাহ وقتلت نفس التي حرم الله إلا بالحق وزنيت فهل يقبل الله عز وجل مني توبة؟ جركنا الله أكبر। আল্লাহ যে বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকে নাই, এরপর অন্যায় ভাবে কাউকে হত্যা করে নাই, এরপর জিনার গুনাহ করে নাই, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিবেন তওবা করলে। আমার ভাইয়েরা, তখন ওহাসি বলতেছে, ইন্নী আশরাকতু বিল্লাহ, আমি আল্লাহর সাথে শরীক করেছি। সত্যি কথাই বলতেছে তো। ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আমি অন্যায় ভাবে মানুষ খুন করেছি, অর্থাৎ আপনার চাচাকে উহুদের ময়দানে আমি শহীদ করে দিয়েছি। ও জানাইতু, আর জিনার গুনাহ আমার আমলনামায় যে কত আছে, অনেক জিনায়ের গুনাহ করেছি। এরপর ফাহাল ইয়াকবালুল্লাহু আজ্জা ওয়া জাল্লা মিন্নি তাওবাতান, এরপরেও কি আল্লাহ আমার তওবা কবুল করবে? এই কথা যখন ওহাসি আল্লাহর রাসূলকে বললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা
জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে কোরআন শরীফ নিয়ে বিশ্ব নবীকে শোনায় দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের মধ্যে লেখে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা। জোরে কন্যা আল্লাহু আকবার। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, কিন্তু তারা যদি তওবা করে এবং আমলে সালেহ করে, তওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, আমি আল্লাহ তাদের গুনাহ শুধু মাফ করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক বলেন তাদের গুনাহ শুধু মাফ হবে না, তাদের গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা সওয়াব বানায়া দেব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা তখনও হাসি বলল, নবীজি এই যে আল্লাহ যে বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, আল্লাহ যে এখানে শর্তটা লাগাই দিলেন, কি লাগাই দিলেন? ও হাসি বলতেছে নবীজিকে, আল্লাহ যে শর্ত লাগাই দিলেন, ঈমান আনা লাগবে, তওবা করা লাগবে, ঈমান আনা লাগবে, এরপর নেক আমল করা লাগবে। আমি ও হাসি আমার জিন্দেগিতে নেক আমল করার সুযোগ তো নাও হতে পারে, ঠিক না ভাই? ঠিক জোরে কোন? অতএব এটা তো ওই শর্ত মানা যায় না, আমার জন্য কঠিন হয়ে গেল। এই কথা যখন বললেন, আমার আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল রে তাহলে আমার নবীজিকে আরেকটা আয়াতটা শোনায় দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। কোরআনুল কারীমের মধ্যে আরেকটা আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই শরীকের গুনাহ যারা না করবে, যত গুনাহ করুক না কেন, আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে খুশি মাফ করে দেব। ও হাসি তখন বলে, গো নবীজি এখানেও তো আল্লাহ শর্ত লাগাই দিলেন যাকে খুশি মাফ করবে, আমাকে তো নাও করতে পারে, ঠিক না বেঠিক? জোরে আমাকে নাও করতে পারে। আল্লাহ যে বলছেন ওয়াগফিরু মা দুনা যালিকা, যাকে ইচ্ছা মাফ করে দিতে পারি, শিরকের গুনাহ যারা করে নাই। তো আমি তো যাকে ইচ্ছা, আমি ও হাসিকে আল্লাহ নাও মাফ করতে পারে, তাহলে আমার উপায় কি হবে? মুসলমান আমার হওয়া হইল না। আমার ভাইরা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা আর একটা আয়াত নাজিল করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাই দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক জানাই দিলেন, ওগো নবীজি আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন। আল্লাহর রাসূল এবার জানিয়ে দিচ্ছেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া ইবাদি, একটা মানুষ যদি অপরাধ করে, এলাকার লোক তাকে সালাম দেয় না, এরপর তার সাথে কথাও বলে না, ঠিক না বেঠিক? আমরা কত গুনাহ করেছি, আমার আল্লাহ তাআলা আদরের সাথে ডাক দিলেন, ইয়া ইবাদি। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাযীনা আসরাফু, তোমরা যারা গুনাহ করতে করতে জীবনটা বরবাদ করে ফেলেছো, তোমাদের বিশ্বাস নাই জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, জীবনটা বরবাদ করে ফেলেছো, উহুদ পাহাড় পরিমাণ গুনাহের কাজ তোমরা করে ফেলেছো। এ বান্দা, কোনো চিন্তার কারণ নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবা না। আমার ভাইরা, এবার আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো 30টা বছর পর্যন্ত গুনাহের কাজ করেছি,
তওবা করলে কয় দিনের গুনাহ আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে? একদিনের গুনাহ মাফ করবে, এক সপ্তাহের গুনাহ মাফ করবে, এরপরে নাকি এক মাসের গুনাহ মাফ করবে, নাকি এক বছরের গুনাহ মাফ করবে? আল্লাহ বলেন বান্দারে, এক বছর নয়, 2 বছর নয়, কত দয়া আমার আল্লাহর দেখ। তুই যদি তওবা করে ফিরে আসতে পারিস রে বান্দা, 1 বছর নয়, 2 বছর নয়, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি তোদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, শুধু গুনাহ মাফ করে দেওয়া হবে না, তোদের গুনাহগুলিকে আমি আল্লাহ তাআলা সওয়াব বানায় দেব, কারণ আমি গুনাহ মাফ করনেওয়ালা দয়ালু। তাহলে বান্দা কত গুনাহ করে, যত গুনাহই করুক, তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলেন তোর জিন্দেগির সব গুনাহ মাফ। জোরে কান আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর রাসূল বলেন যে তওবা গুনাহ থেকে তওবা করলো যেন তার গুনাহই ছিল না। জোরে কান আল্লাহু আকবার। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আজকে খেয়াল করে তাকিয়ে দেখুন, উম্মতের মোবাইল ফোনে যত গুনাহ, ফেসবুকে গুনাহ, স্কুলে গুনাহ, কলেজে গুনাহ, পার্কে গুনাহ, কক্সবাজারে গুনাহ। কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা? তাহলে এই পৃথিবী এখন পর্যন্ত টিকে আছে ইস্তেগফার করার কারণে। কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা? জাতি যদি তওবা না করে এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। আমি আপনি কি মনে করি বাংলাদেশ, বর্তমান বাংলাদেশ টিকে আছে উলামায়ে কেরামের ইস্তেগফারের জন্য? যত গুনাহের কাজ বাংলাদেশে হচ্ছে, গভীর রাত্রিতে উলামায়ে কেরামদের ইস্তেগফারের জন্য বাংলাদেশ টিকে আছে, সারা পৃথিবী টিকে আছে। কথা বলেন ঠিক না ঠিক আমার ভাইরা? এই বর্তমান সময়ের কোন মানুষ আপনাদের বন্ধু হতে পারে না, উলামায়ে কেরাম হচ্ছে একমাত্র আপনাদের বন্ধু। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যত উলামায়ে কেরাম আছেন তারাই হচ্ছে আপনাদের আসল। কেন বন্ধু? এর ব্যাখ্যাটা নিয়ে নেন। বন্ধু হচ্ছে এই জন্য যে এই যে বান্দা গুনাহের কাজ করে আর তওবা করলে যে আল্লাহ মাফ করে দেয়, এই কথা কে বলে? কোন নেতা বলে না, উলামায়ে কেরাম বলে। উলামায়ে কেরাম বলে, অর্থাৎ এই জাতিকে উলামায়ে কেরাম জাগিয়ে দেয়। জীবনটা কার? যুবক ভাইরা এবার রেডি হও। এই জীবনটা কার? এই জীবনটা কার? জান এবং মাল কার? আরো জোরে বলেন কার? জান এবং মালের মালিক কে? আল্লাহ তাআলা। এই জীবন তো আমাদের নয়। এই জীবন আজ থেকে 1400 বছর আগ তো দূরের কথা, অনেক আগ থেকে এই জীবন, জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে। কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এইবার মূল ওয়াজটুকু শুনে নেন, এটাই হচ্ছে মূল ওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চমৎকার ওয়াজ, একটু ধৈর্য ধারণ করে বসা লাগবে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা আমার জান্নাতটা বিক্রয় করে দিয়েছি। কিসের বিনিময়ে? আরো জোরে বলেন কার বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। এখানে বুঝের অনেক কিছু আছে, একটু খেয়াল করে দেখ। জান এবং মাল কার? আল্লাহর। জান্নাতটা কার? তাহলে তিনটাই কিন্তু আমার আল্লাহর। জানটাও আল্লাহর, মালটাও আল্লাহর। জান্নাত তৈরি করেছেন আমার আল্লাহ, অথচ আল্লাহ বললেন জান এবং মালের বিনিময়ে আমি জান্নাতটা বিক্রয় করে দিয়েছি। কয় শত বছর আগে? 1400 বছর আগে নয়, আরো আগে। সুবহানাল্লাহ জোরে। জান এবং মালের বিনিময়ে জান্নাত বিক্রয় করে দিলেন। জান এবং মাল আমার আল্লাহর। এখানে একটা বিষয় বুঝবেন, তাফসীর কিন্তু এত সহজ নয়। জান এবং মাল আমার আল্লাহর। আমাদের জান এবং মাল আল্লাহ কিনলেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। তবে এই জান এবং মাল
আল্লাহ ওই ব্যক্তির কিনেছেন যিনি মুমিন ব্যক্তি। জোরে কন্না সুবহানাল্লাহ। কাফের বেঈমানদের জান, মুনাফিকদের জান, কিন্তু মাল আমার আল্লাহর পছন্দ নয়। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, মুমিনদের জান এবং মাল আমি আল্লাহর হচ্ছে সবচাইতে বেশি পছন্দ। এই জন্য মুমিনদের জান এবং মাল, এই যে তাদের সবচাইতে উত্তম জিনিসটা আমি উত্তম জিনিসের বিনিময়ে কিনলাম। জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাতটা দিয়ে দিলেন। আল্লাহ পাক কেমন সওদাগর দেখেন, যিনি ব্যবসা করেন তার নাম হইল কি? জোরে কোন? সওদাগর। সুবহানাল্লাহ বলবেন না? যিনি ব্যবসা করেন তার নাম কি? সওদাগর। আমার ভাইয়েরা, তাহলে জান এবং মালটা আল্লাহ কিনলেন কত বছর আগে? 1400 বছর আগে নয়। কোরআন শরীফ হলো তার প্রমাণ। আল্লাহ পাক বলেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন। জোরে কন্না আল্লাহু আকবার। জান এবং মালের বিনিময়ে আল্লাহ জান্নাতটা বিক্রয় করে দিয়েছেন। শুধু কোরআনে নয়, এ কথা তাওরাতেও আছে, ইনজিলেও আছে। তাহলে তাওরাত ইনজিল 1400 বছর আগে না আরো আগে ছিল? তাহলে জান এবং মালের বিনিময়ে আল্লাহ যে জান্নাত বিক্রয় করলেন, এই ওয়াদা আল্লাহ শুধু কোরআনে নয় তাওরাতেও করেছেন, ইনজিলেও। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি, এরপর বলছেন আল কোরআন। সূরা তাওবা 111 নম্বর আয়াতে কারীম। আমার ভাইরা, কেমন সওদাগর দেখুন। জান এবং মালের বিনিময়ে জান্নাতটা আমার আল্লাহ বিক্রয় করে দিলেন। আল্লাহ কত বড় সওদাগর বললেন, জান এবং মালটা তোমার কাছেই রাখো। সুবহানাল্লাহ জোরে কোন? কেমন সওদাগর! জান এবং মাল কিন্তু সঙ্গে সঙ্গে নেয় নাই, বলল তোমার কাছেই রাখো। বান্দা যখন বলল, বান্দা তখন বলল, আল্লাহ জান এবং মালটা আমার কাছে থাকবে, তুমি কখন নিবা? আল্লাহ পাক বললেন, যখন লাগবে তখন দিবা। সুবহানাল্লাহ জোরে কোন? যখন লাগবে তখন দিবা। বান্দা প্রশ্ন করলো, আল্লাহ কখন লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, এ পৃথিবীর মানুষ রে, মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, জানমাল ওই সময় আমার লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। কোন সময়? খুব ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বললেন, জান এবং মালের বিনিময়ে জান্নাত আমি বিক্রয় করে দিয়েছি। বান্দা বলল, জান এবং মাল। আল্লাহ পাক বললেন, জান এবং মাল তোমাদের কাছেই থাকবে। বান্দা প্রশ্ন করলো, আল্লাহ জান এবং মাল তুমি কখন নিবা? আল্লাহ পাক বললেন, যখন লাগবে তখন জান এবং মাল দিবি। বান্দা আবার প্রশ্ন করলো, কখন লাগবে? আল্লাহ পাক এর উত্তর দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ শুনে রাখ, যখন কোনো ভিনদেশী, যখন কোনো ইহুদি খ্রিস্টান তোমাদের দেশকে 1 ইঞ্চি দখল করতে আসবে, যখন কোনো মুসলমানের সন্তান, কোনো যুবক অন্যায়ভাবে কেউ তাকে হত্যা করবে, আমার ভাইরা, যখন কোনো যুবককে কেউ অন্যায়ভাবে হত্যা করবে, যখন কোনো মাদেরকে অন্যায়ভাবে ধর্ষণ করবে, যখন তোমাদের ঈমানের উপর আঘাত আসবে, চাহিবা মাত্র এর বাহককে দিতে বাধ্য থাকবি, তখন জানমাল আল্লাহর রাস্তায় তুই উৎসর্গ করে দিবি। বুঝেন নাই? আল্লাহ পাক বললেন, জানমাল কিনে নিয়েছে, তোর কাছেই থাকবে, এটা আমার। এই জন্য এই জান কোন নেতাকে দেওয়া সম্ভব নয়। এই জন্য এই জানমাল কোন নেত্রীকে দেওয়া সম্ভব নয়। এই জন্য এই জানমাল কোন ভণ্ড পীরকে দেওয়ার সম্ভব নয়। এই জন্য এই জান এবং মাল, আমার ভাইরা, এরপরে কোন মানুষকে দেওয়া সম্ভব নয়, কোন মিথ্যা, কোন বেশ্যা রমণীকে দেওয়া সম্ভব নয়। 1400 বছর আগেই জানমাল আল্লাহ কিনে নিয়েছেন। কার? সুবহানাল্লাহ কইবেন না? আমি কি বানাই বললাম না কোরআন থেকে বললাম? আমার ভাইরা, এবার দ্বিতীয় প্রশ্ন হলো, মাল যখন বিক্রি হয় তখন দেখা কেনা বেচা হয় দেখার মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে কোন? এই কথা বলেন না কেন? জান এবং মাল যে বিক্রি করলেন, আমরা বিক্রয় করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। জান্নাত কি আপনি দেখছেন? এই কথা বলেন না কেন? জানমাল আল্লাহকে দিয়ে দিলাম জান্নাতের বিনিময়ে। আমরা প্রশ্ন করলাম, আল্লাহ
জান্নাত তো আমরা দেখি নাই, জান এবং মালটা নিলা কেমন জান্নাত দিলা? আল্লাহ পাক জবাবে বলে দিলেন, জানমাল বিক্রয় কিনে নিয়েছি, জান্নাতের বিনিময়ে জান্নাত দেখো নাই, তবে তোমাদের দেখার দরকার নাই, তোমার বাপ মা জান্নাত দেখেছে। সুবহানাল্লাহ কোন? তোমার বাপ মাও জান্নাত দেখেছে। আদম হাওয়া জান্নাত দেখেই আসছে দুনিয়াতে। সুবহানাল্লাহ জোরে। এখন কোন সন্তান বাবাকে প্রশ্ন করলো, বাবা জান্নাত তুমি কয় বছর আগে দেখছো? বাবাই উত্তর দিল 30 বছর আগে দেখছি। সন্তানে প্রশ্ন করতেছে, 30 বছর আগে যে জান্নাত তুমি দেখলা, 30 বছর আগে যেই জমি তুমি দেখছো তার কাগজপত্র, এরপরে আরএস খতিয়ান, এসএ খতিয়ান ঠিক আছে কিনা, নাকি সরকার অ্যাকোয়ার করে নিল, এই জায়গাটা ঠিক মতো আছে কিনা, এটা না দেখে এই কেনা সম্ভব নয়। প্রশ্ন করে ফেলল। আল্লাহ তখন বান্দাকে উত্তর দিয়ে দিল, জান্নাত তোর বাপ মাও দেখে আসছে, এটা যদি আবার তোর যদি বিশ্বাস না হয় তাহলে মেরাজের রাত্রিতে বিশ্বনবীকে নিয়ে আবার এইটা দেখায় নতুন করে নবায়ন করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কথাটা সত্য না? আমাদের নবীজি মেরাজের রাত্রিতে জান্নাত দেখে নেই। এই জন্য কিতাবের মধ্যে আছে, বাপ দেখলে সন্তানের দেখা হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক জানাই দিলেন, জান্নাত বিশ্বনবীকে আবার নতুন করে দেখায়া ওই আরএস খতিয়ান সব আবার নবায়ন করে দিয়েছি। কিনা বেচায় কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য জান এবং মাল হচ্ছে আল্লাহর কাছে বিক্রি হয়ে গেছে, কাউকে দেওয়া সম্ভব নয়, একমাত্র আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে হবে। এই জন্য মাসালা হচ্ছে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। সুবহানাল্লাহ বলেন। মাসালা শুনে যান। এই জন্য শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত বিক্রি করা কি হারাম। এগুলো কার? জোরে বলেন কার? এই জান এবং মাল, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ কিনে নিয়েছেন 1400 বছর আগে। এই জন্য কাউকে দেওয়া হারাম। মরণোত্তর চক্ষু দান করে বাংলাদেশের কিছু নাস্তিক আছে না? কার সম্পদ তুমি দিলা? কার সম্পদ তুমি দিলা? তোমার বাবা তো তৈরি করে নাই। এজন্য দেওয়া কি হারাম। রক্ত, রক্ত কাউকে দেওয়া, বিক্রি করা হারাম। কাউকে দিতে পারবা না, এটা আমার। রক্ত এমন একটা আজব ঘটনা আছে, বলবো একটু। রক্তের আজব কাহিনী, রক্তের আজব কারিশমা, খুব ভালো করে বুঝেন। তাই রক্তের আজব কারিশমা, সেটি কি? শরীরের মধ্যে রক্ত হলো রাজা। রক্ত কিন্তু শরীরের মধ্যে রাজা। একটা হাত না থাকলে মানুষ মরবে কি? কথা বলেন না কেন? মরবে কি? মরবে না। একটা কিডনি না থাকলে মানুষ মরবে না, চোখ না থাকলে মানুষ মরবে না, কান না থাকলে মানুষ মরবে না, হাত পা না থাকলে মানুষ মরবে না। কিন্তু রক্তর মধ্যে যদি ভেজাল হয়, মানুষ কি বাঁচবে? তাহলে শরীরের মধ্যে রক্ত হইল রাজা। রক্ত পরীক্ষার মাধ্যমে ডাক্তাররা দেখবেন, রোগ নির্ণয় করে। তাহলে রক্ত হচ্ছে শরীরের মধ্যে রাজা। সুবহানাল্লাহ জোরে খান। এটা হচ্ছে দেহের মধ্যে রক্ত রাজা। এবার সরাই মাসালায় আসেন, মাসালার মধ্যে আসেন। শরীর থেকে কোনো রক্ত, পুজ বা পানি যদি বের হয়, ওযু কিন্তু নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওযু কিন্তু থাকে না। ওযু ভঙ্গের কারণ হইল 7টা। জোরে কোন কয়টা জানেননি আপনারা? এই ওয়াজ করলে বলবে, ও জয়টা বটতলার হুজুর, হুজুর আর পাও নাই, ধরে নিয়ে এসছো। ওযু ভঙ্গের কারণ হলো 7টা। এর মধ্যে একটা আছে, শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে ওযু কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রবাহিত রক্ত হারাম, ওই দিকে রক্ত ছাড়া মানুষ বাঁচে না। আবার শরীয়তের বিধান হচ্ছে, শরীর থেকে রক্ত, পুজ, পানি বের হলে ওযু নষ্ট হয়ে যায়, নামাজ হবে না। আজব কারিশমা না? আবার ভাইরা, এই জন্য প্রবাহিত রক্ত হারাম। হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম। শরীর থেকে যে রক্তগুলি বের হয়, প্রবাহিত রক্ত হারাম।
প্রবাহিত রক্ত হারাম যদি না হইতো, কুরবানি দেওয়ার পর 1 গ্লাস করে রক্ত আগে মালিক পান করত। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু মানুষ কিন্তু রক্ত খায় না, কারণ রক্ত হচ্ছে হারাম। তার রক্তের কিন্তু আজব কারিশমা। এবার আরো ভালো করে খেয়াল করে দেখুন, এই যে শরীর থেকে রক্ত বের হলে নামাজের মধ্যে যদি বের হয় নামাজও হবে না, কিন্তু জায়গা মতো 1 ফোঁটা রক্ত পড়লে জান্নাত অজীব হয়ে যায়। আরো জোরে কোন আল্লাহু আকবার। জায়গা মতো 1 ফোঁটা রক্ত পড়লে জান্নাতটা অজীব হয়। শরীরের 1 ফোঁটা রক্ত দিয়ে জান্নাত কেনা যায়। জোরে কোন আল্লাহু আকবার। 1 ফোঁটা রক্ত যদি কোরআনের জন্য পড়ে যায়, 1 ফোঁটা রক্ত যদি বিশ্ব নবীর জন্য পড়ে যায়, 1 ফোঁটা রক্ত যদি জায়গা মতো আল্লাহর জন্য দিতে পারেন, খোদার কসম আপনার জন্য জান্নাত অজীব হয়ে যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, জিহাদের ময়দানে 1 ফোঁটা রক্ত যদি পড়ে আর ওই মানুষটা যদি মৃত্যুবরণ করে, আবার আল্লাহ তাআলা জানাই দিলেন, আল্লাহর রাস্তায় যারা শাহাদত বরণ করে তাদেরকে মৃত্যু বলবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে মৃত্যু বলো না, কারণ তারা হলো জীবিত। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, অন্য আয়াতে আমার আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, শরীর থেকে রক্ত বের করে, তাদেরকে মৃত্যু বলো না, কারণ তারা জীবিত। এবং শুধু জীবিত নয়, আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয় কবরে। সুবহানাল্লাহি বিহামদি। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, এই জন্য ভুল তো মানুষ করবেই, ঠিক কিনা? জোরে ভুল মানুষ করবেই। আল্লাহ পাক ঔষধ দিয়েছেন কি? ইস্তেগফার। যত গুনাহ তুমি করেছো, পাহাড় সমপরিমাণ গুনাহ করেছো, ফিরে আসো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই জন্য ভুল মানুষ করবে। এই ভুল থেকে বাঁচার উপায় হচ্ছে কি? জোরে এখন ইস্তেগফার। আর ইস্তেগফার শিক্ষা হয় কোথায়? মাদ্রাসায়। সুবহানাল্লাহ কইবেন না? নাকি স্কুল কলেজে হয়? এগুলো স্কুল কলেজে হয়, মাদ্রাসায় ইস্তেগফার শিক্ষা হয়। মাদ্রাসার ছাত্ররা গভীর রাত্রিতে উঠে যদি ইস্তেগফার না করত, পৃথিবীর কেউ রক্ষা পাইত না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি জানেন? মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যতদিন পর্যন্ত তাদের মাঝে থাকবেন আমি আল্লাহ আযাব দেব না। ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর যতদিন পর্যন্ত বান্দা ইস্তেগফারের মধ্যে থাকবে আমি আল্লাহ তাদের আযাব দেব না। তো এই কঠিন, এই যে এই প্রেসক্রিপশন, এই ঔষধের শিক্ষাটা হয় হচ্ছে মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই প্রতিষ্ঠানগুলি টিকিয়ে রাখার দরকার আছে না নেই? সবশেষে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই। আচ্ছা, পৃথিবীর জমিনে এমন কোন কিতাব আছে যেই কিতাব পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 6666 তালা বাড়ি বানায় দেয়? জোরে কোন দেয়? আছে একটা কিতাব আছে, সেটি হচ্ছে কোরআন। রুয়েট থেকে কেউ ইঞ্জিনিয়ার পাস করলে জান্নাতে কি একটা বাড়ি হবে? কথা বলেন একটু। বাড়ি হবে? হবে না। কিন্তু কোথায় হবে? কোরআন শরীফ পড়ে আপনি বের হয়ে যাবেন, জান্নাতের ভিতরে 6666 তালা কি হবে? বাড়ি হবে। সুবহানাল্লাহ জোরে বল। আমার ভাইরা, একটা কথা না বললেই নয়, 3 মিনিটে কি একটা বাড়ি বানানো সম্ভব জান্নাতে? পারবেন 3 মিনিটে? কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 মিনিটে জান্নাতের ভিতরে একটা বাড়ি বানানো সম্ভব। আমার নবীজি বলছেন। এটা কোথায় আছে? আল্লাহ রাসূল বলেন, মান করা সূরাতাল ইখলাস 10 মাররাত,
কেউ যখন 10 বার সূরা ইখলাস পড়বে জান্নাতের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা বাড়ি বানায় দেবে। তো সূরা ইখলাস 10 বার পড়তে কয় মিনিট লাগে? আপনি ঘড়ি ধরে দেখেন 3 মিনিট লাগে। সুবহানাল্লাহ জোরে বলেন, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। ঘড়ি ধরে দেখেন 3 মিনিট লাগবে সূরা ইখলাস 10 বার পড়তে, জান্নাতের মধ্যে একটা বাড়ি হয়ে যাবে। তো এই বাড়িটা আমরা সকলে বানাতে চাই। তো এজন্য একটি করে সন্তান হাফেজ বানান, একটি করে সন্তান কোরআনের জন্য ছেড়ে দেন। আপনার জিন্দেগীর আপনার কত বড় লাভ যে আপনার জিন্দেগিতে হবে, আপনি কত ভাগ্যবান মানুষ যে হবেন, মৃত্যু হয়ে গেলে বুঝবেন। ঠিক না, ঠিক কিনা জোরে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ তাআলা জয়টা বর্তালা হাফেজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে প্রথম রজনী। আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দীরা যারা কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন, আল্লাহ দয়া করে মেহেরবানি করে সমস্ত ভুল ত্রুটি মাফ করে জায়গা দিয়া হয় সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরে ঘুমাইলেন সকলের আরওয়ার উপরে হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ তাআলা খাস করে আমরা যারা দোকানে হাত উঠাইয়া আমিন আমিন করি, আল্লাহ গো জানি না কারা বাবা কারা সন্তান মা কারা সন্তান। আয় রব্বুল আলামিন, যেই সমস্ত কলিজার টুকরা সন্তান বাবা মা হারায়া আল্লাহ এই ময়দানে এসে দোকানে হাত উত্তোলন করে দিয়েছে, ওই সন্তানদের আল্লাহ সন্তানদের দোয়াটা কবুল করে আব্বা আম্মার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও, কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এমন কিছু বান্দা বান্দি দোকানি হাত উঠায়া আমিন আমিন করলেন। আল্লাহ আল্লাহ যে 2টি হাত কলিজার টুকরা সন্তানের কবরের মধ্যে মাটি দিয়েছে, আয় রব্বুল আলামিন আল্লাহ যেই বাবা মা কলিজার টুকরা সন্তান হারায়া আজকের এই ময়দানে এসে দোকানে হাত তুললেন, মাবুদ গো আব্বা আম্মার দোয়া কবুল করে সন্তানদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ এই জয়টা বটতলা এলাকা থেকে যারা বিদায় গ্রহণ করেছেন, আশেপাশের এলাকা থেকে যারা বিদায় গ্রহণ করেছেন সকলের কবরগুলি নূরে মুনওয়ার করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা ও মাবুদ গো আমরা যারা দোকানে হাত উত্তোলন করেছি আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ তাআলা এমন কিছু গুনাহ করেছি আল্লাহ পৃথিবীর কেউ জানে না। দুনিয়ার জমিনে সবচাইতে কাছের মানুষ হলো স্ত্রী। আল্লাহ স্ত্রীর কাছে সবচাইতে কাছের মানুষ হলো স্বামী। স্বামী পর্যন্ত জানে না স্ত্রী কোন গুনাহের মধ্যে লিপ্ত আছে। আয় রব্বুল আলামিন স্ত্রী জানে না স্বামী কোন গুনাহের মধ্যে লিপ্ত আছে। আল্লাহ তোমার নজরের বাহিরে কেউ নয়। আল্লাহ যত গুনাহ করলাম তোমার দরবারে ইখলাসের সাথে ইস্তেগফার করি মাবুদ গো মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন আল্লাহ জানি না কোন দিন আজরাইল আসবে, আল্লাহ চোখের পলকে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করা লাগবে। আল্লাহ জানি না গুনার সময় আজরাইল আসে নাকি। আল্লাহ তাআলা 24টা ঘন্টা আমরা গুনার মধ্যে আছি।
আল্লাহ জানি না কোন দিন আজরাইল আসবে, কখন আজরাইল এসে রূহটা কবজ করে নিয়ে যাবে। পৃথিবীর কেউ জানে না, একমাত্র তুমি জানো আল্লাহ। আল্লাহ ওই আজরাইল আসার আগে পরিপূর্ণ ইমানদার বানায় দাও, পরিপূর্ণ নামাজি বানায় দাও আল্লাহ তাআলা, পরহেজগার মুত্তাকি বানায় দাও। শ্রেষ্ঠ করে তৈরি করেছ আল্লাহ, শ্রেষ্ঠত্ব বজায় নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় গ্রহণ করার জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা। এই মাদ্রাসা কবুল করো, কিয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখো। আল্লাহ আম্মা জান যারা এসেছেন তাদেরকে মাফ করে দেন, পর্দানিশীন বানায় দেন, জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দেন, স্বামীর খেদমতগার বানায় দেন আল্লাহ তাআলা, সমস্ত বালা মুসিবত দূর করে দেন আল্লাহ তাআলা। আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ তাআলা, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ তাআলা। এই প্রতিষ্ঠান কবুল করো আল্লাহ। ম্যানেজিং কমিটি আল্লাহ, পরিচালনায় যারা আছেন সকলকে কোরআনের খাদেম বানায়া দাও আল্লাহ তাআলা। ছাত্র শিক্ষককে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও, হক্কানি হাফেজ আলেম হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করিয়া নাও আল্লাহ তাআলা। যারা জান এবং মাল দিয়ে এই প্রতিষ্ঠানের দিকে লেগে আছেন, প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করতেছেন মাবুদ গো আল্লাহ, ওই মানুষগুলিকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও আল্লাহ তাআলা। আগামীকাল এই ময়দানে কোরআনের আলোচনা হবে, বক্তাবৃন্দ যারা আসবে মাবুদ গো সকলকে কোরআনের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা। আল্লাহ একটা আবেদন তোমার কাছে জীবনে শুনেছি, মদিনা মদিনা আল্লাহ, কত মানুষ গেল মক্কা মদিনা আল্লাহ, এখনো যাদের সৌভাগ্য হয় নাই মেহেরবানি করে একটা বারের জন্য মক্কা মদিনায় যাওয়ার জন্য কবুল করে নাও। কাফনের কাপড় পরার আগে একটা বারের জন্য ইহরামের কাপড় পরার সুযোগ করে দাও। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।